হায়দ্রাবাদে আমাদের এক বিশেষ আকর্ষণ হলো প্রায় ২০০০ একর জমির ওপরে তৈরি রামোজি ফিল্ম সিটি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শুটিং কমপ্লেক্স। এখানে প্রবেশ করার সময় ১৭০০ টাকা করে টিকিট থাকে আর ১৪০০ টাকা করে টিকিট থাকে। টিকিটের মাধ্যমে গেটের সামনে থেকে ওদের বাস থাকে, সেই বাসে করে বিভিন্ন যে সেটগুলো আছে, সিনেমার সেটগুলো আছে, সেগুলো ঘোরানো হয়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এই যে দেখা যাচ্ছে বাহুবলীর যে সেট, এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সেট। যেমনভাবে বাহুবলীর শুটিং হয়েছিল ঠিক সেভাবেই আজও এখানে এটা রয়েছে, যা সকলের কাছে খুব একটা আকর্ষণীয় মজার একটা জায়গা, যেখানে ছবি তোলারও একটা খুব সুন্দর জায়গা রয়েছে। এখানে বাহুবলী শুটিংয়ের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে সিংহাসন, এই যে ঘোড়ার রথ বা প্রাসাদের যে বিভিন্ন জায়গা, দরবার। এরপরে আসছি আমরা একটা তৈরি করা রেল স্টেশন, যার একদিকে মথুরা আর একদিকে বেঙ্গালুরু, এই যেন সেটেই সম্ভব। এই ট্রেনটা কখনোই কোথাও গিয়ে পৌঁছয় না, কিন্তু এই স্টেশনটা অপূর্বভাবে তৈরি হয়েছে। চেন্নাই এক্সপ্রেসের শুটিং এখানে হয়েছিল। পুরনো দিনের ইঞ্জিন যেমন রয়েছে, তার সঙ্গে নতুন বগিও এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চন্দ্রমুখীর সেট, নাচের ছন্দের ওপরে তৈরি, তাই নটরাজের বিভিন্ন ছন্দের চেহারা রয়েছে। এই সেটগুলোতে আমরা খুব সুন্দরভাবে একেবারে মনে হয় যেন সত্যিকারের তৈরি করা একটা রূপ বিশেষ। এরপরে চলে আসছি আমরা হাওয়া মহলে। জয়পুরের হাওয়া মহল, তার অংশই শুধু তুলে আনা হয়নি, এখানে খুব সুন্দর নৃত্য চলে। রাজস্থানী নৃত্যের মধ্যে দিয়ে এখানে একটা আলাদা রূপ এবং ছন্দ ফিরিয়ে আনা হয়। এটা হচ্ছে এখানকার লন্ডন সিটি, যা প্রধানত এখানে এই যে কোনো বিদেশি ছবির শুটিং করার জন্য এই লন্ডন সিটি তৈরি হয়েছে। এখানে শুধুমাত্র লন্ডন সিটির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্ট আছে। রামোজি ফিল্ম সিটিতে তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি, ইংরাজি, পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষার ছবি এখানে তৈরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মগধেশ্বরী সূর্যবংশের ছবি তোলা হয়েছে, পিকচারাইজড করা হয়েছে। বাটারফ্লাই পার্ক, এই বাটারফ্লাই পার্কে প্রচুর বাটারফ্লাই ফুলের বাগানের মধ্যে ঘুরে বেড়ায়। অপূর্ব সুন্দর ইকো থার্মাল পার্ক রয়েছে। এখানে রয়েছে জাপানিজ পার্ক, জাপানের বিভিন্ন রকম পাহাড়ের গায়ে তৈরি পার্কের মতো একটা সুন্দর জায়গা। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার্ড পার্কও রয়েছে। বার্ড পার্কে, এটা জাপানিজ পার্কের মধ্যে সুন্দর জলপ্রপাত এবং সুন্দর একটা গার্ডেন বা বাগান সুন্দর করে সাজানো রয়েছে, যেখানে শুটিংয়ের জন্য খুব কাজে লাগে। দূর থেকে দেখা যায়, যখন হাওয়া মহলের ওপরে দাঁড়িয়ে থাকা হয়, তখন দূর থেকে এই বাগানগুলো খুব সুন্দর দেখতে লাগে। এখানে সূর্যবংশী ও মগধেশ্বরীর অভিনয় হয়েছিল। এটা একটা এমনি ইকো গার্ডেন, সুন্দর জলপ্রপাত। এরপরে রয়েছে কিরলাপালু কেভস, এখানে বুদ্ধের বিভিন্ন রকমের মূর্তি এবং তার ধ্যানস্থ চেহারা, একটা গুহাকে পুরো কেটে তৈরি করা হয়েছে। এখানে সুন্দর একটা শিল্পকর্ম আমরা লক্ষ্য করতে পারি। এই ঠিক মাটির নিচে একটা পুরো গোটা পাহাড়কে কেটে খোদাই করে এই বুদ্ধ মন্দিরটি তৈরি করা হয়েছে। এটা একটা
বনসাই বাগান, বিউটিফুল গার্ডেন একটা। এখানে প্রচুর পরিমাণে বনসাই গাছ আছে, খুব সুন্দর সুন্দর বনসাই, তাকিয়ে দেখার মতো। এবং এখানেও শুটিং হয়ে থাকে, পুরো অঞ্চলটা জুড়েই বিভিন্ন রকমভাবে শুটিং হয়। রাত্রিবেলাতে এত সুন্দর আলোর একটা সাজসজ্জা দেখা যায়। এখানে একটা বার্ড পার্ক রয়েছে, সমস্ত রকমের পাখি, প্রায় 100 রকমের পাখি এখানে দেখতে পাওয়া যায়, যা অন্য কোথাও আর দেখতে পাওয়া যায় না। এই বার্ড পার্কের মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটিস, নানান রকমের পাখির একটা সংযোজন আমরা লক্ষ্য করতে পারি। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে এই আমাদের এই যে রামোজি ফিল্ম সিটি, তা সবচাইতে পৃথিবীর মধ্যে বড় ফিল্ম সিটি হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে। এখানে ময়ূরেরা কি সুন্দর ছাড়া রয়েছে, সব পাখি একদম ছাড়া, উন্মুক্ত আকাশের নিচে ওরা ঘুরে বেড়ায়। জঙ্গলের মধ্যে যেমনভাবে তারা থাকে ঠিক তেমনভাবে নিজেদের মতো করে ওরা বাঁচার মতো সুন্দর জীবনযাপন করে, খেলা করে, ফল খায়, নানান রকমভাবে এরা মুক্ত জীবনযাপন করে এই বার্ড মিউজিয়ামে। দেখা যাচ্ছে কি সুন্দর জলাশয়ের পাশে সুন্দর সুন্দর পাখিরা বসে আছে, হাঁসেদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, নানান রঙের হাঁস লক্ষ্য করা যাচ্ছে। এই ফিল্ম সিটিতে আসলে সবার খুব ভালো লাগবে। কৃত্রিম ঝর্ণা, এই জলের স্রোত বয়ে যাচ্ছে এবং সেখানেই বিভিন্ন ধরনের পাখিরা জলাশয়ে নিজেদের সাঁতার কাটে।